হ্যালো গাইজ, আমরা অনেক দিন পর ব্লগ শুরু করলাম। আমি আর পিকার আজকে আমরা একটু ঘুরতে যাব। দেখি কোথায় যাওয়া যায়। কোথায় যাব? পানাগড় যাব, ডিটেলিং মাফিয়া। দেখি ওখানে কথা বলে আসি। গাড়িটা একটু ওয়াশ করাতে হবে, গাড়িটার এই কন্ডিশন হয়ে আছে। দেখি একটু ওয়াশ করে যাই। রাস্তায় বাকি যেতে যেতে ব্লগ হচ্ছে। গরু সরবে। এই রাস্তায় গরুগুলো এসে ডিস্টার্ব করে দেয় বিটার। আমিও আজকে পুরো তো আজকে আমরা যাচ্ছি পানাগড়। এটা আমার স্কুল বাগান বাড়ি। তো পাড়ার রাস্তা, চারিদিকে গরু ছাগল মানুষ যে দিক থেকে পারে বেরিয়ে যায়, সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো যে প্রচুর গরম। আমাদেরকে একটু তেল ভরতে হবে, তারপর যাবো আজকে আমরা পানাগড়ে ডিটেলিং মাফিয়া। তো ডিটেলিং মাফিয়া গিয়ে দেখি, গাড়িটা একটু ওয়াশ করাবার ইচ্ছা আছে। আমার রিসেন্ট একটা ট্যুরের প্ল্যান আছে, এখনো ডেট ঠিক করা হয়নি। তো দেখি। এই রাস্তা ওকে। পিটার বিএমডাব্লিউ কালো রং মাগো। না, আমি চশমাটা পরিনি, আমার চশমা না পরলে প্রবলেম হচ্ছে। ইয়েস, নাও আই এম ফিলিং কমফোর্ট। বরঞ্চ ট্রাক্টরের ধুলো বালিগুলো সব চোখের মধ্যে ঢুকে যায়, প্রচন্ড ফালতু এই জিনিসটা। আমাদের বোলপুরে আমাদের রাস্তাঘাটে মানুষজন কম, টোটো বেশি চলে। এটা হলো সব থেকে একটা মানে বিশাল বড় প্লাস পয়েন্ট। টোটোর পরিমাণটা যদি কমানো যায় তাহলে একটু বেশি ভালো হয়। কোন দিকে যাবে রে ভাই, সাপের বাচ্চা! চুলের বাচ্চা কানে ফোন নিয়ে কথা বলছি। আমাদের ডান সাইডে ডমিনোজ পিৎজা, আমাদের বোলপুরে সবই অ্যাভেলেবেল আছে মোটামুটি। সবাই সব নিজের বাবার রাস্তা মনে করে। আজকে যাচ্ছি আমি আর পিটার। পিটার আমার ব্লগে ফার্স্ট টাইম। লাভলি। এটা হলো আমাদের জামমুনি বাস স্ট্যান্ড মোড়। ডান দিকে আছে ওয়াও মোমো। আর এই রাস্তাটা কানেক্ট হচ্ছে প্রপার একদম শ্রীনিকেতন ইলেমবাজার রোড হয়ে সোজা দিকে যাচ্ছে, আর পেছন দিকে বোলপুর ঢুকছে। আর আমাদের বাঁ দিকে বোলপুর অটোটেক হিরো শোরুম। একটা ভালো গাড়ি দেখা আছে। এদিকে টাইটান নতুন খুলেছে, টাইটান ওয়ার্ল্ড। এই এত বড় বড় ট্রাক্টর মনে হয় কোথা থেকে চলে আসে। এবার পিটার, এটা ট্রাক না ট্রাক্টর হবে? মানে কি বলে ভাই? ক্রস ব্রিড সোদা, হ্যাঁ ক্রস ব্রিড। ক্রস ব্রিড না, পিটার বলছে এটা ক্রস ব্রিড ট্রাক্টর। ওয়াও লাভলি। এটা বাঁ দিকে আমাদের একটা দুর্গা মন্দির, জামমনি। এখানে খুব ভালো প্যান্ডেল হয়, প্যান্ডেলের কাজ হচ্ছে, চলছে। এছাড়া বহুদিন পর পর হেলমেট পরি, একটু অসুবিধা হয়, মুখটা মনে হয় টাইট হয়ে লেগে আছে। এই আমাদের 11:50 বাজছে। তো কখন আমরা পৌঁছবো জানি না, দেখা যাক।
এইটা আমার গাড়ির নতুন মিটার। এই মিটারটা করানো হয়েছে কারণ এর আগের যে কারিজমা যেটা আমাদের অ্যাকচুয়াল যে অরিজিনাল মিটারটা, সেটা ছিল ব্যাকগ্রাউন্ডটা ব্লু আর সিম্পলি ব্ল্যাক টাইপের, যেরকম ডিজিটাল হয় সেরকম টাইপের। তো এটাকে আমি আপগ্রেড করে, ওটা বহু বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, গাড়িটা আমার অনেক পুরনো। তো সেই জন্য ওটা ফেডেড হয়ে গেছিল, তো সেটাকে আমি বাইরে থেকে করিয়ে নিয়েছি। অ্যাপ্রক্স 3,500 টাকা খরচা হয়েছে শুধু এটাকে করাতে। এক্সট্রা ব্রাইটনেস দিয়ে করানো হয়েছে। তো তোমরা যদি কেউ চাও তো তোমরা এরকম মিটার, যে কোনো বাইকের ডিজিটাল মিটার তোমরা চাইলে কালার মডিফিকেশন সবকিছু করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করো, কেননা আমি নিজে প্রপার তো জানি না ইউটিউবে কিভাবে কন্ট্যাক্ট নাম্বার দিতে হয়, আমি ট্যাগ করে দেবো। ইউটিউবে শর্মা ডিজিটাল ওয়ার্ক বলে এরকম নাম আছে, যে এরকম করে দিয়েছে আমাকে, যেটা করে দিয়েছে তাকে পাঠাতে হয়েছে মিটারটা। নিজের কুরিয়ার চার্জ দিতে হবে, সবকিছুই কুরিয়ার চার্জ আপ ডাউন দুটোই দিতে হবে। আর এক্সট্রা খরচা দিতে হবে। কাজ কিন্তু একলাস, এখনো পর্যন্ত আমার একদম নিখুঁত কাজ, কাজে নিয়ে কোনো প্রবলেম কিছু হয়নি এখনো পর্যন্ত। বেস্ট, মানে যেই দেখছে সেই বলছে সব থেকে ব্যাপক হয়েছে মিটারটা। মানে আই হোপ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট কোনো কারিজমা সিনেমার যার এরকম মিটার আছে। আবে এটা রাস্তার নয়, এরকম একটা দেখলাম। যাই হোক, ডান দিকে আমাদের কালী স্যার, কালী মন্দির। এদিকে রাস্তা আছে, ওই দিক দিয়ে যাওয়ার 45 হয়ে ওই রাস্তাটা ঢুকছে, একদম শান্তিনিকেতন হয়ে ঢুকছে। আর এই রাস্তাটা সোজা যেটা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইলেমাজার কানেক্ট রোড, দুর্গাপুর। ওই মেন হাই রোড যেটা কলকাতা দিল্লি সব দিয়ে যাওয়া যায়, মাসি পেরিয়ে যাও। লাভলি। তো আমার বলা নিশ্চয়ই, ভিডিও যখন আপলোড হবে আমার বলাটা নিশ্চয়ই এখনো পর্যন্ত এরকম কিছু বিশাল কিছু ভালো হয়নি। কারণ আমার এটা বোধহয় সেকেন্ড কি থার্ড ব্লগ হবে, গুরুদম্বার থেকে ঘুরে আসার পর পর এরকম দুটো ব্লগ। আর এর আগে করেছিলাম যেটা ভয়েস ওভার দিয়েছিলাম, এটা ফার্স্ট টাইম লাইভ। তো এবার দেখা যাক এটা শ্রীনিকেতন রোড। আমাদের বোলপুরের রাস্তাঘাট খুব, মানে কি বলবো আর, বলার ভাষা নেই। যাতা যাতা ভাষা। সে তো ও, তিনজন চাপে ওইদিকে দেখছে, এদিকে কে আসছে তার দেখার কোনো সিন নাই। কি যে বলবো, আর কিছু বলার নেই, বলার কোনো ভাষা নেই। ও বাবা, পুলিশ মামা চা খায় বলে দাঁড়িয়েছে। এই রাস্তাটা সরে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা টানা যায়, কিন্তু ট্রেনে আমাদেরকে বেশি দূর লাভ নেই, কারণ আবার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এদিকে চারমান ধাবা, হোটেল রেস্টুরেন্ট, এদিকে হোটেল নর্থ ইস্ট। আর এটা ওয়ান অফ দ্য মোস্ট পুরোনো হোটেল, পরিমাণে অনেক আপডেট হয়েছে। এবার বাঁ দিকে আমরা ট্রেনটা ঘুরে দিই। কোন দিকে যাবো গো? হ্যাঁ, নাম। ওকে, এদিকে যাই। দাও 500 টাকা তেল ভরে দাও দেখি। হ্যাঁ, অনেকদিন পরে, বেরোনোই হয় না। এটাতে কি আমার লাভ হয় না লোকসান হয়? তোমার 2 টাকা লাভ। 2 টাকা লাভ হয়? আমাকে 10 টাকা দিবে। যাবো তো, পাহাড় যাবো। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, কষ্ট করে চাপে, চাপো পিটার। হয়েছে। কি হিসাবে দিল আমি জানি না, প্রথমবার 100, দ্বিতীয়বার 400। আমি হিসাবটা ঠিক বুঝলাম না পিটার। প্রথমবার 100, দ্বিতীয়বার 400। হ্যাঁ,
প্রথমবার আমাকে দিল 105 টাকার তেল, তারপর আমাকে দিল 400 টাকার তেল। আমি বুঝতে পারলাম না, আর আমি অতটা দেখলাম না যে মানে আমার লাভ কি হলো। আমাকে বললো যে তোমার 2 টাকা লাভ হলো। তো আমি বুঝতে পারলাম না যে আমার লাভটা অ্যাকচুয়ালি কতটা হলো। মানে রাস্তাঘাটে ছাগল দেখলে একটু স্লো হয়ে যাবে, বুঝে শুনে চালাবে, কারণ ওদের তো জ্ঞানগম্য কম। কারণ ওরা প্রাণী, ওরা জানে না, ওরা নিজের উঠোনের মতন সব জায়গাটায় ঘুরে বেড়ায়। তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাচ্চারা কি বলবে? যাই হোক, বাচ্চাটা ছিল লোকলা মতন দেখতে, সেটা কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপারটা হলো যে রাস্তায় এই ছাগল টাগল গুলোকে নিয়ে খুব সমস্যা হয়। কারণ আমাদেরকে যেতে হবে অনেকটা রাস্তা, পানাগড় প্রায় অনেকটাই দূর আছে। তো বিকেলি মাসে যাওয়ার আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল। তো দেখি ফাইনালি যাওয়া কি কমপ্লিট করতে পারি কিনা। কারণ এসে আবার দুপুরেই বাড়িতে খাওয়া দাওয়া প্ল্যান আছে, কারণ ঘরে রান্না টান্না সব করা আছে। হ্যাঁ, তো পিতারে মামা পিতাকে চালাবে, আমাকে চালাবে। এগুলো খাবার নষ্ট করে দুপুরে ঘুরতে যাওয়া বন্ধ কর। তো যাই, দেখা যাক। সেটা হলো মহিলাপুর রোড। তো মহিলাপুর রোডে যেটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে গরু, ছাগল, মানুষ, এদের কোনো ভরসা নেই। অ্যাকচুয়ালি এটা হাই রোড কানেক্টেড রোড, হাই রোড কানেক্ট করে, সেই জন্য রাস্তাটা এত ভালো করে দিয়েছে। বাট এই রোড আমাদেরকে সাবধানে একটু যেতে হয়। তার রিজন হচ্ছে এই পাবলিকের জন্য, প্লাস গরু, ছাগল, এই সব কিছুর জন্য। আজকে গরমের জোরও প্রচুর, বাপ রে। রোদের সেই দিন ক্রস করবো বলেও ক্রস করতে পারবো না, ছাগলটা তার আগে ক্রস করে দিচ্ছে আর কি। যাই হোক, ড্রাইভার কাকা ভালো বলে স্লো করে দিল। করতে হবে, কিছু করার নাই ভাই, এটা মহিদাপুর, পুরো দেবে। ছাগল ছাগলে লরি দাঁড় করিয়ে দেবে। রোদের তেজ হলে, রোদের লাইটের জোর হলে একটা জিনিস ভালো, যে রিয়ালিটি আর ভিজিবিলিটিটা খুব বেশি ফুটে ওঠে। মানে ভিডিও করে বা ফটোশুট করে খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আজকে আমার সাথে টিচার আছে, আমার কোনো অসুবিধা নেই, কারণ টিচারের প্রায় 90 থেকে 90 ওজন। তো গাড়ি আমার একদম মাটির সামনে চলবে, যে কিছু যেটা হতে পারে, কিন্তু অসুবিধা কিছু হবে না। এমনি জোরে চালাতে চালাতে ভালো, ভালো লাগে। তোকে চাকরি ধরে দেবে, ভালো চলে, খুবই ভালো চলে। মানে শোনার তো পুরো চলে যাবে। লাগলে রাত ঘুরতে বেরোতে হবে। টিচারের সাথে আবার বহু বছর ধরেই আলাপ, অনেক বছর ধরে। টিচারকে তারও আগে থেকে আমি চিনি, অনেক ছোট থেকে চিনি। খুব ভালো ছিল। এইসব ওয়েদারে বাইক চালাতে, এরকম রাস্তায় বাইক চালাতে খুবই ভালো লাগে। গাড়ি একদম ফাঁকা 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 গেছে, কোনো ব্যাপার না। ডান দিকে হলো জিআইটিএম কলেজ, হোটেল ম্যানেজমেন্ট, এটসেট্রা এটসেট্রা যেসব আছে, যেগুলো বেশি দূর পড়াশোনা করিনি তাই অতটা ডিটেলি জানি না। এই জিআইটিএম কলেজ, এখানে সব কিছুই পড়াশোনা হয়। ওকে, সেখানে একটু বাম্পার করে দিয়েছে কলেজ উপলক্ষে। যাই হোক, নিজে নিজে পেরিয়ে গেলাম। মিডিলে মিডিলে রাস্তাগুলো একটু খারাপ করে দিয়েছে, এগুলো একটু উন্নতি করতে পারে, দেখতে পারে, তো রাত্রেবেলায় প্রবলেম হয়, দিনের বেলা ঠিক হয়ে গেলে।
when you need my voice. I'm here when you need my voice. I'm here when you need my voice. I'm here when you need my voice. Sweet, 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 I'm here when you need my voice. 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 Sweet, 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 when you need my voice. I'm here when you need my voice. I'm here when you need my voice. I'm here when you need my voice. Sweet, 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 sweet. কিছু জায়গাতে প্রচন্ড ভিড় মানে তারা প্রচুর ভালো বুঝিটা আর এটা আফ্রিকা হচ্ছে সবার প্রিয় ওদের কারণটা এখানে বছর দুধের চা খুব ভালো পাওয়া যায় তাই ঠিক আছে তাই বলছি সেটাই চাটা ভালো পাওয়া যায় ওরা বলে মুখে দুধের চা যাই হোক এরকম যদি রাস্তা ফাঁকা থাকে এরকম স্পিড মেনটেন করতে পারলে আরামসে পৌঁছে যাবে খানিকক্ষণে পৌঁছে যাবে পানাগড় ও মাই গড লরিটা প্লাস্টিক গুলো কেন চেপে দিল বুঝতে পারলাম না ব্যাপারটা কি নতুন আমি কি ক্রস করবো মেঘো আমাকে চাপিয়ে দেবে না তো না ভদ্র ভালো ওই জন্য প্লাস্টিকে চাপিয়েছিল ওরে বাবা রে আমার গাড়িতে একটু ক্রুজ রেসপন্স করে মানে অ্যাক্সিলেটার যদি ছাট করে বেরিয়ে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে পেছনে লোডটাও তো একটা বড় ম্যাটার করে না পেছনে আমার পিছনে 90 কেজি একাই চেপে আছে গাড়ি বলে ওর একটা ক্যাপাসিটি আছে তো না যেটা ক্রুজ রেসপন্সটাও দিতে পারছে না আমাকে দুজনকে আমি একা থাকলে দিয়ে দিচ্ছি দিচ্ছে না তা বলবো না ওই জায়গার একটা আলাদা ব্যাপার আছে যথেষ্ট দেয় ওরা আসতে হবে ওরা চেষ্টা কিছু আছে হ্যাঁ একটু লেটনেস কিন্তু দিচ্ছে কিন্তু ভালো আছে তাও দিচ্ছে না নর্মাল স্ট্যান্ডার্ড ভাবে চালালে আস্তে আস্তে সব বলে বেরিয়ে কোনো ব্যাপার না মানে তাই জন্য আমার জন্য প্রায় একজন আগের 10 বছর গেছিলাম আমি
প্রবলেম দিতে পারে। সেখানে একটু অক্সিজেনের অভাব, সেই জন্য এয়ারপোর্ট দ্বারা হাওয়া বেরিয়ে যাচ্ছিল। এটা নর্মাল ব্যাপার, এটা থাকবে কি হবে। বড় সিলিন্ডার সব দিয়ে যাবে, বড় সিলিন্ডার, তো বড় সিলিন্ডারে গাড়ি দিয়ে দেবে, সব দিয়ে খাবে দুটো বা তার সঙ্গে হাই জলটা যাবে কন্টিনেন্টাল, সেগুলো খুব প্রবলেম হচ্ছে। চালানোটা হচ্ছে সবসময় বড় ব্যাপার, চালাচ্ছে যেমন সেটা তুমি চালু কথা যেতে পারছো, বাইক চালানো হয় কিছু দরকার মতো লোকের হিরো হন্ডার স্প্লেন্ডার নিয়েও লাদাখ যায়, মোটর নিয়েও লাদাখ যায়, সেটা এর মধ্যে চ্যালেঞ্জিং ব্যাপার আছে। এটা এমন কিছু বড় ব্যাপার না, দেখতে সবই যাওয়া যাবে। হ্যাঁ, আমি একটু ভুল রাস্তা ঢুকলাম, ফাঁকা ছিল বলে, নাহলে আমি ক্রস করতে পারবো না, টাইম লেগে যাবে। আরামসে তুই রেসপন্স করছে, আবার কি চাই না। টোটোই তো জীবন শেষ করে দিচ্ছে। হাইওয়েতেও টোটো, এই জায়গাটার নাম হচ্ছে 11 মাইল। ডান দিক দিয়ে যেতে হয়। এখানে আমার একজন কাকা থাকে, একটা ভাই থাকে। ভাই এখন দেশের বাইরে, দেশ ছেড়ে পালিয়েছে, চাকরি করে ফুল এনজয় করছে। এগুলো বাম্পার পাওয়ারিং বোরিং। তো এবার শুধু পানাগড় জঙ্গল দিয়ে, পানাগড় জঙ্গল দিয়ে আমরা পানাগড় ঢুকবো। আমি ভেবেছিলাম যে 12টা 40-এর মধ্যে পানাগড় ঢুকে যাবো, আজকে হচ্ছে 12টা 34। নিচে কিছুক্ষণ ফ্লোরে দাঁড়িয়েছিলাম, তো সেই জন্য আমার বাকি টাইমটা ওয়েস্ট হলো। আজকে দেখতে পেলাম সেটা আমি বলেছি 12টা 5টা 12টা 40 পানাগড় ঢুকে যাবো। একদম 12টা 40-45 আমি ঢুকে যাবো। আমি জঙ্গলের পুলিশ থাকি, ক্যামেরা নেই ড্রাইভার মামারা। এবার দুপুরের মাসিয়া ঢুকে পানাগড় বলছে আমাকে একটু রেজিস্ট্রেশন ম্যাপ অন করি, যে দুপুরের মাসিয়াটা মাসিয়া রাস্তা করে বসে আছে, কিন্তু প্রপার অ্যাড্রেসটা জানি না। পানাগড়ে আসছে কোন দিকে জানি না, পানাগড় করে গিয়ে দেখতে পারবো। তো আমার একটা রিসেন্টলি বড় রাইডের প্ল্যান আছে, দেখা যাচ্ছে তারা কতটা থাকতে হয়, একটু হাই দিনে ওয়াইট করে আর কি, তারা কিছু শেখাচ্ছি। তো ফাইনাল করলে আমরা ডেট ফাইনাল করে নিই, ট্রেনিংটা বেরোবো, সেখানে আবার নতুন লাগিয়ে আপনার নিয়ে প্রায় অ্যাপ্রক্স 1718 কিলোমিটার রাস্তা আছে। পানামা ঢুকে গেছি 12:36। আমার 2 মিনিট গাড়িও কিছু হয়নি। ভুল ভাল ভাবে কোথা থেকে চলে আসছে, ক্রসও করতে পারবে না, কিছুই না। এর মধ্যে ভাবছি কোন অ্যাঙ্গেলে মাপ হলো যে লরিটাকে ক্রস করে আগে যাবে, নিজেও জানে না। যাই হোক, জানতেই হবে। তো আমরা পানাগড় ঢুকেই গেছি।
পানাগড়, ডান দিকে হলো দুর্গাপুর, আসানসোল, বাঁ দিক কলকাতা বর্ধমান। আচ্ছা, লরিওয়ালাকে দাঁড় করালো, আমাকে নয়। স্বাভাবিক, এই রুটে আমাকে চট করে দাঁড় করাবে না, কারণ আমার কাছে কিছু পাবে না পয়সা করে। আর দুধ ভিখারি। এই জায়গাটার অ্যাকচুয়ালি একটা টাইম আগে নাম ছিল হচ্ছে দার্জিলিং মোড়, এখনো দার্জিলিং মোড়ই আছে, পানাগড় মোড় বলে সবাই চেনে। মেন মোড়টাকে বলে অ্যাকচুয়ালি দার্জিলিং মোড়। তো আমরা যাই দেখি। সামনেটা আগে আমরা ম্যাপে শেষ করবো। এক্সএমআর আছে, ম্যাভরিক আছে, ভালো ভালো গাড়ি আছে। তার মধ্যে আমার পছন্দ হচ্ছে খুব বেশি ম্যাভরিকটা। জাস্ট ম্যাভরিক যদি থাকে। তো আমি দেখছি এই যে মেন কাজটা করি, যেটা করতে এসেছি, এই কাজগুলো ঘাটের কাজ। গাড়ি দেখতে আসা বাহান, ওটা কোনো কাজ নেই। কাজ চারিদিকে গাড়ি দেখে বেড়ানো আমাদের কাজ। তো এখান থেকে আমরা দেখি ডিটেলিং মাফিয়াটা কোথায় আছে। এগুলো সব পুরনো হোটেল, বাবা হোটেল, সামনে নাগ হোটেল। ঠিক আছে, তোমার ফোনটা একটু বার করা যাবে ম্যাপ দেখে? শুধু এখানে লাগাবো তোমার ফোনটা কই পিটার? তোমার ফোনে ম্যাপ কই? এগুলো কারা চলে আসছে ছবিতে? সব ভিডিওতে চলে আসবে তো? অসুবিধা নেই তো? তাহলে আগুন। নেট অন আছে? পানাগড় ডিটেলিং মাফিয়া। হ্যাঁ, দেখতে পাওয়া যাবে তো শুভদা? হ্যাঁ, দেখা যাবে দেখা যাবে। হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে। কাজ করেছে। আচ্ছা, আমরা পানাগড় মোড় থেকে বাঁ দিকে চলে এলাম। বাঁ দিকে যাচ্ছি ডিটেলিং মাফিয়া, 2.4 কিলোমিটার। ম্যাপটা একটু খেয়াল রাখতে হবে। কোথায় আছে? সামনে, খুব বেশি দূর নেই, একটা সামনেই আছে। ডিটেলিং মাফিয়া এখানে বাইকে শুট করা আছে। ওকে, এই দুটো আমি কোনোদিন আসিনি, এই দুটো আমার কাছে নতুন একদম। ইয়ামাহা। আচ্ছা, এটা মেবি প্রপার পানাগড় বাজারের মধ্যে। আজকে জুতো পরে আসিনি, বৃষ্টি হওয়ার চান্স আছে বলে। গরমে পা গুলো একদম মানে জ্বালা করছে, ইঞ্জিনের হিট, রোদের হিট, পা পুরো আমার জ্বলে ছাই হয়ে গেল মনে হচ্ছে। খুব ভিড় রাস্তাটায়। রন্ডিহা, ভেদিয়া। আচ্ছা, এখানে ট্রাফিক রুলস আছে, এখানে দাঁড়াতে হবে, কিন্তু কেউ দাঁড়াচ্ছে কি না? হ্যাঁ, দাঁড়াচ্ছে। থ্যাংক ইউ।
আমাদেরকে যেতে হবে সোজা। বাবু পাগুলো কালো হয়ে গেল। কাকা মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছিল কি জানি। কাকার নিজের রাস্তা মনে হয়, ওই জন্য ট্রাফিক রুলস এর নিয়ম ওয়াইজ ও মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল। মেবি ওনার চেনা পরিচিত কেউ হবে হয়তো। ড্যাম, ল্যাগ করছে না হ্যাং করছে বিটারের ফোনটা আমি বুঝতে পারছি না। এখন পর্যন্ত বিটারের মাসে আসেনি। 1.1 কিলোমিটার না না ঠিক আছে। চললো, গাড়ি যাচ্ছে। গোপালপাড়া ঘর থেকে দূর আছে কিছুটা। কোথাও একটা শর্ট সার্কিট হয়ে আগুন জ্বললো গরমে। আর 600 মিটার। ও মাই গড, এখানে তো বড় বড় গাড়ির ইঞ্জিন পড়ে আছে। এ কোথায় এলাম? আমার কি তো মনে হচ্ছে গায়েব করে দেবে, এত বড় বড় ইঞ্জিন পড়ে আছে এখানে। লাভলি। বাপরে। আরে ভাই ডিটেলিং মাফিয়া, তুমি কোথায়? এখনো 350 মিটার। এরা কারা? ওকে। পানাগড় একটা জায়গার জন্য ফেমাস, গাড়ির ইঞ্জিন, গাড়ির জিনিসপত্র, গাড়ি বা টু হুইলার বা ফোর হুইলারের সব কিছু এখান থেকে পাওয়া যায়। পুরোনো জিনিস, এই যে চারিদিকে শুধু অ্যালো এটসেট্রা এটসেট্রা। আমি খুব কাছে চলে এসেছি। এবার বাঁ দিক না ডান দিক ওটা আমাকে একটু দেখতে হবে। ও মাই গড। ওকে, ডান দিকে ডিটেলিং মাফিয়া। ফাইনালি ডিটেলিং মাফিয়াতে আমরা হাজির। ওয়াও। তো আমরা ডিটেলিং মাফিয়াতে চলে এসেছি। এটা হলো ডিটেলিং মাফিয়া। होगा ना वीडियो? वीडियो होगा ना? अरे वाह, अच्छा ये वाला थार सिरामिक हुआ है। वाह। ये इस टाइप का शाइन आएगा, गाड़ी चाहे जैसा ही पुराना हो। नहीं, ये तो मुझे लग रहा है कि लाइट की वजह से ये शेड है। अगर बाहर दिखाई नहीं कैसे नहीं, अगर बाहर में धूप में खड़ी करते तो साइन चला जाएगा। नहीं, धूप में जाइएगा तो ये आपका डबल साइन मिलेगा आपको। अच्छा, इस ये तरह क्या 1 ईयर का है? ये 1 ईयर का है। अच्छा 1 ईयर में आपका 100% कैपिटल होता है, ये पूरा आपका साइन मिलेगा। अच्छा। गाड़ी भी रन करेगा ना, बहुत शाइन करेगा। अच्छा, तो अगर साइन के बाद गाड़ी ओरिजिनल पेंट का कोई ख़राब तो नहीं होगा ना? ये ऐसा नहीं कि आपके पेंट पे लग रहा तो कुछ कहाँ पर, ये केमिकल ऊपर है, जब तक इसका टाइम है ये रहेगा, उसके बाद खत्म हो जाएगा। अच्छा ठीक है, तो आज मैं सिर्फ वॉश करके चला जाता हूँ। नेक्स्ट दिन जब मैं आऊँगा उसके बाद टाइम लेके आऊँगा। जिससे आने के लिए मैं कॉल भी करेंगे। हाँ 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 ज़रूर। क्योंकि वेट करना आपको ये है ना, हाँ 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 वही। तो शॉर्ट हम रख देंगे। ठीक है ठीक है। তো আজকে আমরা শুধু ওয়াশ করে নেবো, কারণ সিরামিক করে করতে গেলে আরও টাইম লেগে যাবে। 3 ঘন্টা টাইম লেগে যাবে। সিরামিকের 1 ইয়ারের প্যাকেজ আছে, মানে একদম গাড়ি নতুনের মতন সাইন হবে। এতক্ষণ যাকে নিয়ে আমরা ব্লগিং কথা বলছিলাম, পিটার একটু রোগা হয়েছে। ওয়াশিং চলছে।
পর মনে হচ্ছে একটা আলাদাই সাইন দিচ্ছে গাড়িতে, দেওয়াটা স্বাভাবিক, কেননা এখানে এত লাইট দিয়ে এত কিছু সাজানো আছে। ইভেন চাকার প্রত্যেক সাইড পর্যন্ত জাস্ট ওয়াশ তো ওয়াশই করছে, ফুল ডিটেলিংয়ে ওয়াশ হচ্ছে বলতে গেলে, কোথাও কোনো কমতি নেই। এরকম ওয়াশ করলে দেখতেও ভালো লাগে নিজের গাড়ি। আর এরকম লাইট যদি চারিদিকে জ্বলে তো স্বাভাবিক গাড়ি এমনিই শাইন করবে। মানে দাদা একদম নিখুঁতভাবে কাজ করছে, যাকে বলে নিখুঁতভাবে কাজ করা, সেই নিখুঁতভাবে কাজ। ওদের কিছু স্পেশাল লিকুইড আছে, সেইগুলো দিয়ে ওয়াশ করছে একদম ইঞ্জিনের ফাঁকে ভেতরে। এদের ফোমের যে কোয়ালিটি সেটাও হাই কোয়ালিটির ফোম, একদম নিখুঁতভাবে A to Z, যাকে বলে ফুল ডিটেলিং ওয়াশ, সেই ডিটেলিং কাজ এখানে হয়। কর্নার টু কর্নার কোথাও গ্যাপ নেই ইভেন। সব কিছু লিকুইড দিয়ে ওয়াশ করে সব কিছু ওয়াশ করা হয়ে গেছে, তো এখন আবার নর্মাল ওয়াটার ওয়াশ চলছে। আই হোপ এটাই লাস্ট ফিনিশিং, আরও কিছু হয়তো করতে পারে আমি জানি না, ডিটেলে দেখাবো সব কিছু ওয়াশ করে নিই, ফাইনাল লুকটা আবার দেখাবো লাস্ট। আজকে আমার শুধু অ্যালোগুলোতে ওয়াশ হয়েছে, অ্যালোগুলো শুধু জাস্ট পালিশ করে ছাড়লো, কেননা বডি ওয়াশের জন্য 3 ঘন্টা টাইম লাগবে। ভাইজার বডি বলে সিরামিক করতে, সিরামিক এখন করাবো না, ওটা নেক্সট টাইম করাবো। তো জাস্ট অ্যালোগুলো ওয়াশ করে ছেড়ে দিয়েছে, এবার আলাদা করে একটা আরও কিছু মোছামুছি চলছে। আচ্ছা, টায়ার পালিশ চলছে। টায়ার পালিশ, চেন মার্কার পালিশ সব কিছু হবে, তারপরে ছাড়বে। দেরি আছে এখনও, করছে কন্টিনিউ কাজ। কেমন লাগলো পিটার তোমার? সুন্দর কাজ হয়েছে, তাহলে ঠিক আছে। তো গাড়ি আমাদের ওয়াশ হয়ে গেছে, নিজে গাড়ি নিখুঁতভাবে করেছে। ভেতরে কারেন্ট নেই বলে ছবি তোলা হয়নি আর একটাই। এই ওয়াশ কমপ্লিট। ফুল টু ডিটেলিং মাফিয়ার কাজ ডিটেলভাবে হয়ে গেছে। বাস চলো এবার বাড়ি যেতে হবে। হ্যালো গাইজ, আমরা এইমাত্র বাড়ি পৌঁছালাম। এত ভালো ওয়াশ করেছিল, কী আর বলবো, আর্থিং শর্ট হয়ে গেছিলো, সেই জন্য 2বার প্রবলেম হয়েছে। ফাইনালি বাড়ি চলে এসেছি। এনজয়, আবার দেখার পরে নেক্সট ব্লগে। বাই বাই।